শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমিও খুব ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজও দেখো সকালবেলা উঠে আমি কিন্তু গেট দুটোকে খুলে দিচ্ছি। আর গেটটা খুলেই দেখলাম যে বাইরে কিন্তু প্রচণ্ডই কুয়াশা পড়েছে আজকে, অন্য দিনের তুলনায় বেশি। আর তারপর দেখো আমি কিন্তু দরজাটা খুলে চাবিটা রেখে সোজা চলে আসলাম বারান্দায়। আর বারান্দায় এসে এখন কিন্তু বারান্দাটাকে আমি ঝাঁট দিয়ে দিচ্ছি। বারান্দাটা ঝাঁট দিতে দেখো ওখানে কিন্তু একটা দড়ি পড়ে গেছিলো, সেটাকেও তুলে রেখে দিলাম। আর এই দেখো বর আগের দিন মাছ ধরতে গেছিলো, ছিপটাকে না মাঝখানে রেখে দিয়েছে, ওটাকে সরেও আমি কিন্তু ঝাঁট দিয়ে দিচ্ছি। আর একটা নারকেল পাতা পড়েছিল জানো তো বন্ধুরা, ওই নারকেল পাতাটা কিন্তু দুটো ঝাঁটার কাঠি ছিল একটা পাতায়, সেই জন্য রেখে দিয়েছিলাম। তারপর দেখো আমি কিন্তু বারান্দাটাকে ভালোভাবে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি। এই পাশের বারান্দাটা ঝাঁট দিয়ে সোজা দেখো চলে আসলাম এই পাশের বারান্দাটায়, মানে ঘরের সামনে। আর দেখো ব্যালকনিতেও অনেক কিছু জিনিস ছিল, সেই সবগুলো যেগুলো লাগবে না সেগুলো আমি ফেলে দিয়ে তারপর ব্যালকনিটাকেও একটু ভালোভাবে কিন্তু ঝাঁট দিয়ে দিচ্ছি। আর প্রত্যেক দিনেরই তো কাজ সকালবেলা উঠে ঘর বারান্দা ঝাঁট দিয়ে, তাই আজকেও সকালবেলা উঠে কোমর বেঁধে কিন্তু কাজে লেগে পড়লাম। আর এদিকে দেখো বারান্দাটা কিন্তু আমার প্রায় ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর এখানে যেই নোংরাগুলো আছে এই নোংরাগুলোকে ঝাঁট দিয়ে আমি কিন্তু বাইরেটায় ফেলে দিচ্ছি। চলো বন্ধুরা, এখন আর বেশি বকবক করছি না, আগে বারান্দাটা ঝাঁট দিয়ে সামনের রাস্তাটাকে ঝাঁট দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। রাস্তাটা ঝাঁট দিচ্ছি আর বাইরে দেখো এত পরিমাণে কুয়াশা পড়েছে যে যত বেলা যাচ্ছে তত কুয়াশাটা বাড়ছে, তার সাথে আবার রোদ্দুরও দিয়েছে। তারপর রাস্তাটা ঝাঁট দিয়ে সোজা চলে আসলাম উঠানে। আর উঠানে এসে দেখো উঠানটাকে আমি কিন্তু ঝাঁট দিয়ে দিচ্ছি। আর ওই যে ফুল গাছগুলো দেখছো জানো তো বন্ধুরা, ওখানে প্রত্যেক দিন কিন্তু ছাগলে ফুল গাছগুলো খেয়ে নেয়, তাই ভাবছি আজকে ওখানে পাটকাঠি দিয়ে কিছু বেড়া দিয়ে দেবো, তাহলে দেখতেও ভালো লাগবে আর ফুল গাছগুলোও ছাগলে খাবে না। আর এই যে সামনের দিকটা দেখছো, এদিকে তো বাড়ির ভেতরে আর ছাগল আসে না, সেই জন্য এদিকের ফুল গাছগুলো ভালো আছে আর ওদিকেরগুলো শুধু ছাগলে খেয়ে নিচ্ছে। চলো এখন আর বেশি বক বক করবো না, আগে উঠানটা ঝাঁট দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। উঠানটাকে দেখো আমি কিন্তু ভালোভাবেই ঝাঁট দিয়ে দিচ্ছি। আর এই যে সামনে দেখছো যে হলুদ ফুল গাছটা না, এই ফুল গাছটায় কিন্তু প্রত্যেক দিন ফুল ফোটে, একটা দুটো তিনটে চারটে করে ফোটে, আমার গোপু সোনার জন্য কিন্তু হয়ে যায়। আর সাদা ফুল তো এখন ফুটছে না। তারপর ঝাঁট দিয়ে সোজা চলে আসলাম দেখো বেড়াটা করতে। আর ফোনে চার্জ ছিল না বলে সেই জন্য কিন্তু এর আগে কি করলাম সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এদিকে দেখো বেড়া দেওয়া হয়ে গেছে, আর এবার কিন্তু আমি সুন্দর করে একটু ডিজাইন করে দিচ্ছিলাম। ডিজাইনটা করার উদ্দেশ্য কি বলো তো, তাহলে ছাগলে আর একটুও কিন্তু মুখ দিয়ে খেতে পারবে না, কারণ দু সাইড দিয়ে তো পাটকাঠি দেওয়া, ওই সাইড দিয়ে বেড়া দেওয়া আছে আর এই সাইড দিয়েও বেড়া আছে, তার মাঝখান দিয়ে আবার ডিজাইন করে দিচ্ছি। আর এদিকে দেখো আমার সাথে আমার একটা ভাইও কিন্তু দেখছো আমার সাথে কাজ করে দিচ্ছে, আর ওই কিন্তু বেশিরভাগ আমাকে ক্যামেরা ধরে দেয়। তোমরা আমাকে বলতে না যে দিদিভাই তোমার ক্যামেরা কে ধরে দেয়, ক্যামেরা কে ধরে দেয়, ওই বেশিরভাগ ধরে দেয়। আর বেশি সময় ও যখন বাড়িতে না থাকে আমি কিন্তু একাই করে নিই। আর এদিকে দেখো দুজন মিলে খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইনটা করে নিচ্ছিলাম। ফুল গাছগুলোকে কম দেখা যাচ্ছে পাটকাঠি দিয়ে ঘিরে দিচ্ছি, কিন্তু কি বলো তো, দেখার থেকে আগে ফুল গাছগুলো বাঁচানোর দরকার। আর যদি এইভাবে না ঘিরে দিই তাহলে সব ফুল গাছ কিন্তু আমার ছাগলে খেয়ে নেবে, সেই জন্যেই কিন্তু আমি এইভাবে আজকে ভাবলাম যে বেড়া দিয়ে দিই। সেই জন্যই দুজনে মিলে সব কাজ বাজ করে দেখো লেগে পড়েছি। আর মাটিতে দেখো আমি কিন্তু জেবড়ে বসে পড়েছি। তারপর আমার কিন্তু বেড়া দেওয়া হয়ে গেছে। আর এই দেখো বেড়া দিয়ে সামনেটা ঝাঁট দিয়ে নিয়েছি। আর এই দেখো বেড়াটা এইভাবেই দিলাম, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপর এই সব কাজ করে আমি দেখো চলে আসছি কিন্তু এখানে চট পাতার জন্য। আর সব কাজ মানে বলতে কি বলতো, সব কাজই হয়ে গেছে, শুধু বাসনটাই মাজিনি। চা খেয়ে তারপরে কিন্তু বাসনটাকে মেজে নেব। আর রোদ্দুর উঠে গেছে, এদিকে দেখো সোয়েটারটাও কিন্তু আমি খুলে ফেলেছি, সোয়েটারটা খুলে সব কাজ করে নিয়েছি। আর এদিকে দেখো এখন কিন্তু আমি চটটা পেতে ঘরে যেই
চা বানাতে শুরু করেছিলাম। তারপর এই চা বানিয়ে সোজা দেখো নিয়ে চলে এসেছি রোদ্দুরে, বসে বসে খাচ্ছিলাম তিনজনে মিলে। আর আজকে রয়েছে ছোলা, বাদাম, চা, বিস্কুট, মুড়ি, তার সাথে রয়েছে ম্যাগি। সকালবেলা আমরা কিন্তু এইগুলোই খাই, এর থেকে আর বেশি কিছু খাই না। আগে ভাত খেতাম, আর এখন কিন্তু এই যে চা, বিস্কুট, মুড়ি, ছোলা এইসবই খাই। আর ভাই দেখো খাওয়া হয়ে গেছে, ও উঠে সাইডে বসে পড়লো, আর আমরা দুজনে গল্প করছি আর চা খাচ্ছি। চলো তোমাদের সাথে এখন আর বেশি বকবক করবো না, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। সকালে সব কাজ তো হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, আর থালা বাসনগুলো মাজতে বাকি ছিল। সেই জন্য চা খেয়েই দেখো কলপাড়ে চলে এসেছি। আর এখন থালা বাসনগুলোকে আমি কিন্তু একটা একটা করে ধুয়ে নিচ্ছি। আর সাবান কিন্তু বেশি ছিল না, অল্প একটুই সাবান ছিল, সেটুকু সাবান দিয়েই আমি থালা বাসনগুলো দেখো ভালোভাবেই মেজে নিচ্ছি। আর প্রত্যেক দিনেরই কাজ থাকে, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, এইসব কাজগুলোই থাকে। আর এখন দেখো আমি কিন্তু থালা বাসনগুলোকে ভালোভাবেই মেজে নিচ্ছি। থালা বাসনগুলো দেখো ভালোভাবে মাজা হয়ে গেছে। থালা বাসনগুলো এখন কিন্তু আমি ভালোভাবেই ধুয়ে নিচ্ছি। আর তোমাদেরকে একটা কথা বলতে চাই বন্ধুরা, যারা অনেকেই আছে গ্রামের মানুষদের কিন্তু পছন্দ করে না, অনেকে আছে আবার পছন্দও করে। যারা পছন্দ করো না তাদেরকে একটা কথাই বলতে চাই, তোমরা যে বাড়িতে বসে বসে এত সবজি খাচ্ছ, চাল নিচ্ছ মানে রান্না করার জন্য, অনলাইনে অনেক কিছু অর্ডার করছো খাবার জিনিস, এইসব জিনিস কোথার থেকে আসছে তোমরা বলো? গ্রামের মানুষের যদি এইসব জিনিস মানে চাষ না করে, ফলন না করে, তাহলে কিন্তু তোমরা বাড়িতে বসে বসে এইসব খাবারগুলো পাবে না। আমি সবাইকে কথাটা বলতে চাইছি না, যারা যারা এরকম কথা বলে তাদেরকেই আমি বলতে চাইছি। আর এদিকে দেখো আমার কিন্তু এই যে বলো সুন্দর বাগানটা দেখতে সুন্দর লাগে, এই বাগানটার পেছনে কিন্তু অনেকটা খাটনি করতে হয়। আর আশেপাশের যে পরিবেশগুলো দেখছো তোমরা, পরিবেশটা কিন্তু ভালো লাগে, কিন্তু বর্ষাকালে গ্রামের মানুষদের যে কতটা কষ্ট সেটা কিন্তু নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না। চলো এখন আর বেশি বকবক করবো না, আগে হাঁড়ি কড়াই মেজে নিয়েছি, রেখে দিয়ে আসি রান্নাঘরে, তারপরে স্নান করে আবার সোজা দেখা হচ্ছে ঠাকুর ঘরে। গোপুসোনাকে দেখো প্রদীপ দেখিয়ে আমি কিন্তু প্রদীপটা রেখে দিলাম। এবার কিন্তু আমি শঙ্খটাকে বাজিয়ে নেব। শঙ্খটা বাজিয়ে আমি দেখো শঙ্খটাকে কিন্তু ধুয়ে রেখে তারপর দেখো গোপুসোনাকে কিন্তু নমস্কার করে নিচ্ছি। আর আজকে আমার গোপুসোনাকে দেখো এই জামাটা পরে খুব সুন্দর লাগছে। যেদিনকে এই জামাটা পরায় আর ফুল দিয়ে সাজাই সেদিনকে কিন্তু গোপুসোনার থেকে চোখটা ফেরাতেই পারি না। গোপুসোনা এমনিতেও সুন্দর, জামাটা পরলে বেশি সুন্দর হয়ে যায়। তারপর সোজা দেখো চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। আর এদিকে দেখো আমার কিন্তু ভাতটাও হয়ে গেছে, কারণ কি বলো তো, ওপাশে সবজি কাটছিলাম আর এই যে এইগুলোকে মানে বেছে বেছে রাখছি, সেই জন্যই কিন্তু ওপাশে জাল দিচ্ছিলাম, ভাতটা হয়ে গেছে। আর এদিকে দেখো কড়াইটা কিন্তু বসানো আছে। চলো আমি ততক্ষণ রান্না করতে লাগি, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। আর এই দেখো ভাত থেকে নামিয়ে রেখেছি, আর এদিকে কিন্তু কড়াই তেল দিয়ে দিয়েছি। এখন কিন্তু কড়াই তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি কড়াইয়ে দেখো আলু দিয়ে দিচ্ছি। আর আজকে রান্না করব মাংস, সেই জন্য কিন্তু আলুগুলোকে আগে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আলুগুলোকে তেলে দেওয়ার সাথে সাথেই দেখো কত সুন্দর কিন্তু সাইডে বুড়বুড়ি কাটতে শুরু করে দিয়েছে। আর এদিকে আলুটাকে বসিয়ে আমি কিন্তু মাংসের জন্য দেখো মশলা করে নিচ্ছি। আর আমার এই শিলনোড়াটায় না মশলা বাটতে খুব ভালো লাগে জানো তো। আর শিলনোড়ায় মশলা বেটে খেয়ে দেখবে টেস্টটাও কিন্তু অনেকটাই আলাদা লাগে। চলো আমি ততক্ষণ মশলাটা বেটে নিই, তোমরা ততক্ষণ আমার পুরো ভিডিওটা দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাগো।
তোমরা কারা কারা আমার মতো শিলনোড়ায় মশলা বেটে তরকারি রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর এখানে আমি আদা রসুন আর লঙ্কা একসাথে কিন্তু বেটে নিচ্ছিলাম, আর কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব। আর এদিকে দেখো মশলাটা বেটে নিয়ে চলে এসেছি, তারপর কিন্তু আলুটাকে দেখো ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি। আর এই দেখো এখানে রয়েছে মাংস, আর 3টে পেঁয়াজ দেবো, আর আদা রসুন সব বেটে রেখেছি। আর এদিকে দেখো আলুটাকে কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আলুটাকে আমি কিন্তু তুলে নিচ্ছি। আলুটাকে তুলে রেখে তারপর দেখো তেলের ভেতরে কিন্তু দিয়ে দিলাম জিরে, আর দিয়ে দিয়েছি লঙ্কা, তার সাথে দিয়েছি পেঁয়াজ। আর আজকে জানো তো বন্ধুরা অনেকগুলোই কাঁচা লঙ্কা দিচ্ছিলাম। আর এদিকে দেখো সব মশলাগুলোকে আমি ভালোভাবেই একসাথে কিন্তু ভেজে নিচ্ছি। আর ওই যে বেটে রেখেছিলাম মশলাগুলো সেগুলোকে দিয়ে তারপর একটু লবণ আর একটু হলুদ দিয়ে মশলাটাকে এখন ভালোভাবেই কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর মাংসটা দিয়ে ভালোভাবে আমি কিন্তু মাংসটাকেও কষিয়ে নেব। আর এই দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তারপর কিন্তু মাংসটাকে দিয়ে দিলাম। মাংসটাকে দিয়ে এখন আমি মাংসটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। মাংস মশলার সাথে কষিয়ে তারপর ভেজে রাখা আলুগুলোও কিন্তু একসাথে দিয়ে দিলাম, না হলে কিন্তু আলুগুলো গলতে চাইবে না। সেই জন্য দেখো একসাথে দিয়ে আমি সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। আর এই দেখো মাংসটা কষাতে কষাতে ভালোভাবে কষানো হয়ে গেছে, সাইড দিয়ে দেখেছো কত সুন্দর তেল বেরিয়ে গেছে। তারপর আমি জল দিয়ে দিলাম, আর জল দিয়ে এখন দেখো একটুখানি ফুটিয়ে নিচ্ছি। তরকারিটা কিন্তু হয়ে গেছে, তারপর দেখো গরম মশলা দিয়ে আমি কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। নাড়াচাড়া করে আমি কিন্তু তরকারিটাকে নামিয়ে রাখবো। তরকারিটাকে নামিয়ে তারপর দেখো আমি কিন্তু নিম পাতা দিয়ে দিয়েছিলাম কড়াই। কারণ কি বলো তো, আজকে নিম পাতা ভাজা খেতে খুব ইচ্ছা করছিল, সেই জন্যই কিন্তু নিম পাতা পেড়ে নিয়ে এসে আমি কিন্তু নিম পাতা ভেজে নিয়েছি। আর এই দেখো এপাশে তরকারিটা রান্না করা হয়ে গেছে, আর এদিকে তার সাথে রয়েছে ভাত। আর ওই যে নিম পাতাগুলো কড়াইতে কিন্তু রেখে দিয়েছি। তারপরে সোজা কিন্তু বাইরে চলে আসলাম, আর এসে দেখো আজকে দুজনে মিলেই কিন্তু খেতে বসেছি। অন্য দিন তো তোমরা দেখো একা একাই ভাত খায়, আর আজকে দুজনে মিলে খাচ্ছি। জানো তো বন্ধুরা খুব ভালো লাগছে, কারণ বরের সাথে বসে খেতে কার না ভালো লাগে বলো। দুটো গল্প করা যায় আর ভাত খাওয়া যায়। আর তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো দিদিভাই আমাকে একটু সাপোর্ট করো, দিদিভাই আমাকে একটু সাপোর্ট করো। দেখো আমি একা সাপোর্ট করলে তো তোমরা সবাই এগোতে পারবে না, সেই জন্য তোমাদের সবাইকে বলছি সবাই সবাইকে সাপোর্ট করো, তাহলে কিন্তু অনেক দূর এগোতে পারবে। সেই জন্যই তোমাদেরকে বলছি কেউ কাউকে কিন্তু হিংসা করো না, সবাই সবাইকেই সাপোর্ট করো, তাহলে দেখবে অনেক দূর এগোতে পারবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।